এই যে আপনাদের ছেলে, এ তো অতি গুণধর ছেলে। আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছে, তার নিজের শরীরে রক্ত দিয়ে সেটাতে সিঁদুর লাগিয়ে দিয়েছে। ভদ্রলোক, কি শাপলা, এসব কি বলছেন উনি? যশ, মিথ্যে কথা বলছেন রোহিণীদি, মিথ্যে কথা। ওরা আসলে জলদাকে ফাঁসাতে চাইছে। তুমি ওদের কথা বিশ্বাস করো না রোহিণীদি। জলদা আমাকে শেল্টার দিয়েছে তো, তাই ওরা এসব মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছি আমি? মিথ্যে কথা? সবাই সাক্ষী দেবে এখানে। সবাই মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে, কারণ তোমরা সবাই এক উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো। খবরদার বলছি, একটা কথা বলতে আসবে না তুমি। ভদ্রলোকের মুখোশধারী অসভ্য একটা ছেলে কি শিক্ষা দিয়েছেন আপনাদের ছেলেকে? কি শিক্ষা দিয়েছেন? আমার সংসার নষ্ট করেছো তুমি, আমার মেয়ের জীবনটাকে নষ্ট করেছো। কি শিক্ষা দিয়েছেন আপনাদের ছেলেকে? এই যে এই যে এই যে আপনার সঙ্গে না ও দুদিন পরে বিয়ে। হ্যাঁ, বিয়ে তো। এই তো দেখুন আমাদের বিয়ের কার্ড, বিয়ের সমস্ত কেনাকাটি অ্যারেঞ্জমেন্ট, আমাদের তো বিয়ের ব্যাপারেই কথা হচ্ছিল। আর কটা দিন পরেই তো আমাদের বিয়ে। তাহলে ও এখানে এসেছে কেন? ওকে তো সিঁদুর পরিয়ে এখানে নিয়ে এসেছে। ওকে কি রক্ষিতা করে রাখবে এখানে? আমার মেয়ের এই ভূমিকা হবে, আর আমি বসে বসে দেখবো না? হ্যাঁ, বসে বসে দেখবো? আমি মরে যাব, আমি মরে যাব, আর আমার মেয়েকে মেরে মরবো। এই চল। এই চলো বাড়ি চলো। খবরদার। এইভাবে আপনি কোনো মেয়ের গায়ে হাত দিতে পারেন না। আমরা কিন্তু এক্ষুনি পুলিশে খবর দেবো, আমরা থানা পুলিশ করতে পারি এক্ষুনি। কি আশ্চর্য ঠাকুরপো, ওদের বাবা মেয়ের মধ্যে তুমি কেন ঢুকছো? এই মেয়ে যদি বিয়ের আসর ভেঙে চলেই এসে থাকে, ওর বাবার রাগ হবে না? তোমার মেয়ের বেলা যদি এটা হতো, সে তো বিদেশে পড়াশোনা করে, ফিরে এলো, তুমি বিয়ের ব্যবস্থা করলে, মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেল, তোমার রাগ হবে না? প্রথম কথা বৌদি, আমার মেয়ের বিয়ে আমি তার অমতে ঠিক করব না। আমার মেয়ের সঙ্গে অন্য কারো তুলনা করে কোনো লাভ নেই। তুমি অবান্তর কথা বলছো বৌ। এই যে আপনাকে ছাড়ুন, ছাড়ুন বলছি। এই এসব আপনাদের সংসারে পেঁচাল অন্য সময় পারবেন তো? এখন আমি আমার মেয়েকে ফেরত দিয়ে যাবো। চল চল। খবরদার বলছি, আমার প্রাণ থাকতে আপনি আপনার মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না। যশ ছাড় না।
ছেড়ে দে না যশ, ছেড়ে দে না। তুই যেটা করছিস সেটাতে শুধুমাত্র আমাদের সকলের বিপদ হচ্ছে না, ওর নিজেরও বিপদ হচ্ছে। তুই ছেড়ে দে, তুই ওকে ফিরে যেতে দে, এবার ওকে ছেড়ে দে। তুই দেখ, আর ওর বাবা বিয়েটা দিতে পারবে না, বিয়েটা তো ভেঙে গেছে। বিয়েটা তো যখন একবার ভেঙে গেছে তখন আর ওর বাবা জোর করে বিয়ে দিতে পারবে না। ও ঠিক গ্রামে গিয়ে ওর বাবার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারবে। তুই ওকে ছেড়ে দে প্লিজ। খবরদার বলছি রোহিণী, এই ব্যাপারটাতে অন্তত তুই কথা বলতে আসিস না। ভুলে যাস না, শবনমের দয়ার উপর কিন্তু তোর পুরো জীবনটা নির্ভর করছে। আজকে শবনম দয়া করেছে বলে তুই সব পাচ্ছিস। এই দয়াটাকে অস্বীকার করিস না রোহিণী। উল্টে শবনমের জীবনটাকে অন্ধকারে ঢেকে দেওয়ার চেষ্টা করিস না, কারণ তুই সেই চেষ্টাটা করলেও পারবি না করতে। ওকে অন্ধকার থেকে আলোয় টেনে আনার জন্য আমি আছি। কি দয়া করছে শবনম আমার উপর? আমি বুঝতে পারছি না, কি দয়া করছো তুমি আমার উপর? আবল টাবল বকছে, আবল টাবল বকছে। জজদার মাথা ঠিক ঠিক কি সব বলছো তুমি? আসলে হ্যাঁ, এত লোক দেখেছে তো, এত লোক এসেছে, তাই জজদা ভুলভাল কথা বলছে। শোনো রোহিণীদি, তুমি জজদাকে নিয়ে এক্ষুনি ভেতরে যাও, এক্ষুনি ভেতরে যাও। ওরা কিন্তু যা খুশি তাই করতে পারে, ওদের হাতে লাঠি সোটা আছে। তুমি ভেতরে যাও না জজদাকে নিয়ে। এবার চলো। না একদম না রোহিণী, আজকে একদম বাধা দিতে আসবি না তুই। চলো। তোমরা কি করছো? তোমরা শান্ত হও, শান্ত হও। আমি একজন বয়স্কা মানুষ। তোমাদের অনুরোধ করছি জোর হাত করে, তোমরা শান্ত হও। এইভাবে তুমি মেয়ে গায়ে হাত দিও না। এত বড় মেয়ে, তার গায়ে হাত দেওয়া যায় না। সঙ্গীতা, পুলিশে ফোন করো তো, পুলিশে ফোন করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। শুনুন না, আপনারা একটু সবাই বোঝার চেষ্টা করুন। বলছি কি, দেখুন, এটা তো একটা অনুষ্ঠান বাড়ি। আপনারা এইভাবে চেঁচামেচি করে সিন ক্রিয়েট করবেন না, আশেপাশের লোকজন শুনতে পাবে। তো আমি বলছি কি, আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান, কিন্তু প্লিজ আর চেঁচামেচি করবেন না। দুদিন পর এ বাড়িতে বিয়ে হবে, বুঝতেই তো পারছেন। হ্যাঁ তাই তো। এই যে শুনুন, আপনাদের মেয়েকে কিন্তু আমরা এখানে কেউ ডেকে আনি, বরং আমাদের ছেলেকে আপনাদের ওখান থেকে ডেকে পাঠানো হয়েছিল। হ্যাঁ এই তো আপনার মেয়ে আর রঞ্জা পিসি দুজনে মিলেই তো ওকে ডেকে পাঠিয়েছে। ও তা না হলে কি করে জানতো বলুন তো?
আপনি যে আমাদের বাড়ির ছেলের নামে দোষ দিচ্ছেন, যার কিনা দুদিন পরে বিয়ে। এই তো রোহিণী এখানে দাঁড়িয়ে আছে, আমাদের ছেলের বউ। আপনাদের মেয়ে এখানে এসে আশ্রয় চেয়েছিল, তা আমরা কি করব? তখনকার মতো বলে দিয়েছিলাম যে ঠিক আছে থাকো, মুখের ওপর তার না করে দেওয়া যায় না। বেশ, তো এখন আপনারা এসছেন, নিয়ে যান, আপনার মেয়েকে নিয়ে চলে যান এখান থেকে। বললাম তো, যতদিন আমি বেঁচে আছি ততদিন শবনমকে এখান থেকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। কাকিমণি, তুমি পুলিশকে ফোন করেছো? হ্যাঁ হ্যাঁ যশ, 1 মিনিট, রিং হচ্ছে, দাঁড়াও। পুলিশকে বলো যে ওদেরকে ফোর্স নিয়ে আসতে। যারা এই হুলিগানিজমটা করছে তাদেরকে যাতে থানায় পুরে দেয়। এই, আমাকে পুলিশের ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, পুলিশের ভয় দেখানো হচ্ছে? এই মেয়ে, তুই আমার সঙ্গে যাবি কিনা বল, বল যাবি কিনা? না হলে কিন্তু তোকে একা না, শুধু তুই বিপদে পড়বি না, এই ছেলেকে আমি ছেড়ে দেবো না, বলে দিচ্ছি। না, আপনি ওকে কেন টানছেন? আপনি যশকে কেন টানছেন এসবের মধ্যে? এটা তো আপনার বাবা মেয়ের ব্যাপার, এটা তো আপনাদের মধ্যেকার ব্যাপার। আপনি কেন বেকার বেকার ওকে টানছেন? আমাদের বিয়ে কদিন পরে, আমরা নতুন করে সংসার করব, এর মধ্যে এত অশান্তি কি ভালো লাগে বলুন তো? যদি তাই হয় তাহলে তুমি তোমার স্বামীকে সাবধান করছো না কেন? হ্যাঁ, কেন আমার মেয়েকে ওইখানে আশ্রয় দিয়েছে? কেন বলছে যে ও আমার হাতে তুলে দেবে না মেয়েকে? কেন? দেবে, আমি কথা দিচ্ছি দেবে। ও আপনার হাতে আপনার মেয়েকে তুলে দেবে, আমি বলছি তো। শবনম, ফিরে যাও না প্লিজ। তোমার কাছে হাত জোর করছি, ফিরে যাও না। তুমি দেখছো তো কি অশান্তিটা শুরু হলো? বলো তো, আমাদের এই বিয়ের মুখে এত অশান্তি, তোমার জন্য এত বিপদ, ভালো লাগে? তুমি ফিরে যাও। এই তো তোমার বাবার কাছ থেকে তো কথা আদায় করে নিয়েছি, তোমাকে ডাক্তারি পড়তে দেবেন তো। যাও না ফিরে। এখান থেকে যেতে গেলে আপনাকে একা যেতে হবে। শবনম কোথাও যাবে না, আর শুধু আজ নয়, কোনোদিনও ও আপনার কাছে ফিরে যাবে না। এই, তুমি এত বড় বড় কথা বলছো কেন? শবনমের তো 18 বছর বয়স হয়ে গেছে, সে তার নিজের কথা নিজে বলতে পারে না? শবনম, তুমি বলে দাও তুমি ওনাদেরকে তুমি যাবে না, বলে দাও। শবনম, বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল বলছি। দেখ, এরা তোকে কতক্ষণ ভরসা দেবে? তুই না গেলে কিন্তু তোর বিপদ কেউ খণ্ডাতে পারবে না। চল বাড়ি চল, আয়। না না, কি? আমার তো বাড়ি নেই আপু, আমার তো বাড়ি অনেকদিন আগেই ভেঙে গেছে, আমার তো মাথার উপর ছাদই নেই। আমি যাবো না, আমি তোমার সাথে ফিরবো না, আমি
এত বড় কথা বললি? এত বড় কথা? শুনুন, এখান থেকে 2 মিনিটের মধ্যে থানা। পুলিশ ফোর্স নিয়ে আসতে 2 থেকে 3 মিনিট লাগবে। আপনারা আমাদের বাড়িতে যা অসভ্যতামি করছেন সেটা কিন্তু আমরা মেনে নেব না। গ্রামে ফিরে যাওয়ার বদলে থানায় যেতে হবে, তার দায়িত্ব আপনারা নেবেন তো? দেখুন, আপনার নিজের মেয়ে আপনার সঙ্গে যেতে চাইছে না, তো এখানে আমাদের কি করার আছে বলুন তো? তাহলে আপনাদের বাড়ি থেকে দূর করে দিন এবার। আশ্রয় না পেলে বাপ বাপ বলে যাবে আমার সঙ্গে। কি মনে হয় আপনার? কি মনে হয় ওকে যদি আমরা এই বাড়ি থেকে তাড়িয়েও দিই তাহলে ওকে আশ্রয় দেওয়ার লোকের অভাব হবে? কোনোদিনও না। আর ও এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি যাব ওর সঙ্গে। কিন্তু আপনি যদি ওই ঘটনাটাকে ওদিকে নিয়ে যেতে চান তাহলে অবশ্য আমার কিচ্ছু করার নেই। এই তো এসে গেছে, পুলিশের গাড়ি এসে গেছে। এত বড় মেয়ের গায়ে হাত দিলেন, হ্যাঁ? আর আমাদের বাড়িতে ঢুকে হুমকি দিচ্ছেন। এবার আপনারা এর দাম বুঝতে পারবেন। দেখুন দেখুন কি হয়। আজ পারলাম না, কিন্তু আমি তোকে একদিন ঠিক বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আর সেদিন যদি কেউ বাধা দিতে আসে তার প্রাণের দাম কিন্তু আমি কিছুতেই দেব না। এইটা তুই মনে রাখিস। কোথায় দেখি, কোথায় কেটেছে? কেটে গেছে তো, রক্ত বেরোচ্ছে। কাটুক। কাটুক বললে তো হবে না, এটা অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করে এখানে মলম লাগাতে হবে। আর রোহিণী, তুই দেখছিস, হ্যাঁ, ওর যে রক্ত পড়ছে, তুই কিছু করবি না? কিছু করতে পারছিস না তুই? কি করব? কি করতে হবে আমার? আমি তোর কপালটা কেটে দিইনি। অদ্ভুত, তো ডাক্তার হিসেবে তো তোর কিছু করা উচিত। না, এই কাটা দাগে কেউ ওষুধ লাগাবে না। এই কাটা দাগটা আমি সারা জীবন বহন করব। এই কাটা দাগটা দেখলেই আমার মনে পড়বে আব্বুর কথা। এই কাটা দাগটা দেখলেই আমার মনে পড়বে লড়াই করে বাঁচার কথা। এই কাটা দাগটা দেখলেই আমি লড়াই করার শক্তি পাবো। থাক থাক এই কাটা দাগটা। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, কেউ এই কাটা দাগে ওষুধ লাগাতে যেও না। এই কাটা দাগটা থাক, দাগটা থাক আমার অঙ্গভূষণ হয়ে
আমার অলংকার হয়ে আমার অহংকার হয়ে Dona, 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 dona.